উপলক্ষে আপনারা জানেন আজকে 26 তারিখ থেকে কিন্তু অলরেডি যাত্রী আধিক্য কিন্তু বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পন্টন এলাকায়, টার্মিনাল এলাকায় হকার যানজট মুক্ত করার জন্য আমরা নিয়মিত কিন্তু কাজ করে যাচ্ছি। তো এই কাজের অংশ হিসেবে আজকে আপনারা দেখেছেন, আপনি নিজেই দেখেছেন যে আমরা এই হকার এখানে নির্মূল করার চেষ্টা করছি, যাতে যাত্রীরা অবাধে এবং ভবঘুরে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে তাড়ানোর চেষ্টা করছি। এবং মন্ত্রণালয়কে আমরা জানাই যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হচ্ছে, বিআরডব্লিউটি আমাদের হেড অফিসের সিদ্ধান্ত হচ্ছে, এবং আমাদের এখানে স্থানীয়ভাবে আমরা যারা কাজ করছি, অর্থাৎ আমাদের যে সরকারের যে এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কঠোর নির্দেশ যে আমাদের এই পন্টনে কোনো হকার থাকতে পারবে না, ভবঘুরে থাকতে পারবে না, হ্যাঁ, এই ধরনের নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের সরকারের বিভিন্ন এজেন্সি, অর্থাৎ ল এনফোর্সিং যে এজেন্সিগুলো আছে, যেমন আপনার নৌ পুলিশ আছে, আপনার ডিএমপি আছে, আপনার কোস্টগার্ড আছে, ফায়ার সার্ভিস আছে, সবাই মিলে সমন্বিতভাবে কিন্তু আমরা কাজ করছি। তো আমরা এইখানে যাত্রীরা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেই লক্ষ্যে কাজ করছি। তো পন্টন এলাকায় যে হকারগুলি আছে এটা নিয়মিতই আমরা তাড়ানোর চেষ্টা করছি। তো আমরা সম্পূর্ণ বিআরডব্লিউর পক্ষ থেকে আমরা এই নিয়মিত আমরা এই টহল দিচ্ছি, এবং আমরা আমাদের যে এখানে যে পুলিশ ভাই আছে যারা, তাদের যদি আর একটু তৎপর হয় তাহলে আমাদের এই হকার উচ্ছেদ করা একদম নির্মূল করা সম্ভব হবে। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের কিন্তু এখানে মাইকিং এর সর্বক্ষণ কথা হচ্ছে যাত্রীরা যাতে নিরাপদে কোনো দুর্ঘটনা ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছতে পারে, লঞ্চে উঠতে পারে, এই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের হকার যেগুলো আছে এই হকারগুলো আমরা প্রতিনিয়তই তাড়ানোর চেষ্টা করছি। তবে এটা 100% আমরা নির্ভুল করতে পারছি না, তবে আমরা যথাযথ চেষ্টা করছি। আমাদের এখন যে ল এনফোর্সিং এজেন্সি আছে আমরা সবাই যদি সমন্বিতভাবে কাজ করি, আশা করছি এদেরকে আমরা নির্ভুল করতে পারবো ইনশাল্লাহ।